নমস্কার বন্ধুরা, আজ আমি কুক উইথ মাই মমের আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের ভেজ চাউ করে দেখাবো। এখানে আমি ভেজ চাউয়ের জন্য কিছু সবজি কেটে নিচ্ছি। এইখানে যেমন আলু আছে, এখানে সামান্য একটু কাঁচা লঙ্কা, এখানে আছে গাজর, এখানে আছে ক্যাপসিকাম, একটু গন্ধরাজ লেবু দিলে সেন্টটা ভালো আসবে বন্ধুরা। এখানে আছে বাঁধাকপি, এখানে আছে বিনস, এখানে আছে একটু সয়াবিনকে আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, এখানে পেঁয়াজ সামান্য রেখেছি এবং এখানে বন্ধুরা একটু কারি পাতা নিয়ে নিয়েছি আর এখানে ভাজা মশলার সাথে একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি বন্ধুরা গরম জলের মধ্যে চাউটাকে একটু সেদ্ধ করে নিয়েছি সাদা তেল আর নুন দিয়ে। বন্ধুরা এর মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা এবার কড়ার তেলটা হয়ে গেছে, এইবার আমি আলুগুলো ছেড়ে দেব। এর মধ্যে সামান্য নুন আমি দিয়ে দেব আর একটু সামান্য হলুদ দিয়ে দেব। এরপর আমি গাজরগুলোকে দিয়ে দেবো, কেন গাজরগুলোও তো আলুর মতনই একটু শক্ত থাকে, এটা একটু ভেজে আলুর মতনই নরম করে নেব। এবার বন্ধুরা আলু আর গাজরটি একটু ভাজা ভাজা মতন হয়ে এসছে, এর ওপরে আমি বিনসগুলো দিয়ে দেব। এইবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। বন্ধুরা কারি পাতাটা আর আলাদা করে ভাজলাম না, এর মধ্যেই ভেজে দিলাম। এইবার কারি পাতাটা ভাজা হয়ে গেছে, ফুলে উঠেছে, ভাজা হয়ে গেছে। এরপর আমি এর সাথে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এরপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি। এরপর আমি বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা এর মধ্যে আমি খানিকটা বাটার দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। এরপর আমি চাউগুলি সব আস্তে আস্তে করে দিয়ে দিলাম। গন্ধরাজ লেবুটা দিয়ে দিলাম একটু সেন্টের জন্য, দারুণ সেন্ট ছাড়ে গন্ধরাজ লেবুটা দিলে। এবার আমি ভাজা মশলা আর ম্যাগির মশলাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা আমি মাখিয়ে নেব। বেশ বন্ধুরা, আজকে তৈরি হয়ে গেল ভেজ চাউ। এইবার থালাতে আমি ঢেলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর রং হয়েছে, খুব সুন্দর ভেজ চাউটা রং এসেছে বন্ধুরা। দেখো দেখো কি এনেছি, দেখো এই তো দেখো। আরে বাবা, ভেজ চাউ? হ্যাঁ, খেয়ে দেখো। তো আমার খুব প্রিয় জিনিস আছে, দেখি খেয়ে দেখো কেমন হয়েছে। খুব হয়েছে মিনা, ভালো হয়েছে? ভালো হয়েছে।